একীভূত হওয়া এক্সিম ব্যাংক দায় সম্পদ হস্তান্তর করছে সম্মিলিত ইসলামী ব্যাংকে। দ্রুতই কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর সম্পন্ন হয়। পর্যায়ক্রমে বাকি 4 ব্যাংকের দায় সম্পদের দায়িত্বও নেবে সম্মিলিত ইসলামী ব্যাংক। আর লাইসেন্স বাতিলের পর ব্যাংকগুলো থেকে সরিয়ে নেওয়া হবে প্রশাসক। আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, SIBL, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে অন্তর্বর্তী সরকার। এসব ব্যাংকে নিয়োগ দেওয়া হয় প্রশাসক, যারা মূলত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা MDর দায়িত্ব পালন করছেন। গেল জুনে সম্মিলিত ইসলামী ব্যাংকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয় সরকার। বৃহস্পতিবার পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এক্সিম ব্যাংকের ব্যবসায়িক ও অপারেশনাল দায়িত্ব হস্তান্তর করেন কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক শওকাতুল আলম। এদিকে এক্সিম ব্যাংক সহ 5 ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নেওয়া হবে এসব ব্যাংকের লাইসেন্স বাতিলের পর। আর পর্যায়ক্রমে এক্সিমের মতো অন্য 4 ব্যাংকেরও দায় সম্পদ হস্তান্তর হবে সম্মিলিত ইসলামী ব্যাংকে। যেহেতু ব্যবস্থাপনা পরিচালক দায়িত্বভার গ্রহণ করেছে, স্বাভাবিকভাবেই ওই 5টি ব্যাংকে যে প্রশাসক বা প্রশাসক টিম আছে তাদের আর থাকার আবশ্যকতা নেই। এটা দ্বৈত শাসন সৃষ্টি করতে পারে। তবে একটা প্রসেসের মাধ্যমে সহসাই একের পর এক 5টি ব্যাংকের কাছ থেকে আমরা প্রশাসক টিমকে প্রত্যাহার করে নিয়ে আসব। কেন্দ্রীয় ব্যাংক বলছে, চেয়ারম্যান, MD নিয়োগ সহ সাম্প্রতিক নেয়া উদ্যোগ প্রমাণ করছে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে ওঠা গুঞ্জন সঠিক নয়। একটি অপসংবাদ অনেক দিন ধরে মার্কেটে ঘোরাঘুরি ছিল যে আসলে সম্মিলিত ইসলামী ব্যাংক থাকবে না, মার্জারের আওতাভুক্ত ব্যাংকগুলো আবার মার্জারের থেকে বের হয়ে স্বতন্ত্র ব্যাংক হিসেবে কাজ করবে। এই সংবাদটা যে ভুল, সেটাই জনগণের কাছে তুলে ধরার প্রধানতম মাধ্যমই বলবো 1 নম্বর চেয়ারম্যান নিয়োগ, 2 নম্বর পর্ষদ গঠন করা, 3 ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ। এদিকে পরিবারের সদস্যদের চিকিৎসা, শিক্ষা ও আমানতকারীর হজের জন্য যে কোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবে একীভূত 5 ব্যাংকের হিসাবধারীরা। শিগগিরই সংশোধিত স্কিম ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।